দেওয়া হবে। আজকে আপনাদের সন্তানরা বিসমিল্লাহ পড়বে, আলিফ লাম মিম পড়বে, ইত্যাদিতে কোরআন শরীফ শুরু করবে। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর মুসা তার সন্তান আজকে বিসমিল্লাহ শুরু করছে, কোরআন শুরু করছে। তুমি বলো, যার সন্তান কোরআন পড়তে পারে তাকে আমি কিভাবে শাস্তি দিতে পারি? আজকে তার সন্তানে কোরআনের ওসিলা করে আমি আল্লাহ, আমাকে দয়ালু বলতেছে তার সন্তান, আমি আল্লাহ তার কবরটাকে দয়া করে জান্নাতের বাগান বানায় দিলাম। আজকে যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের বলতে নয়, আমি মনে করি এই এয়ারপুর বাসিন্দা, এই এয়ারপুরে যত কবরবাসী আছে, আপনাদের মা বোন, আপনাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, আমি মনে করি আজকে আপনাদের এই সন্তানরা কোরআন পড়ার উদ্বোধনীর অনুষ্ঠানের কারণে, কোরআন ধরার কারণে এয়ারপুরের কবরবাসীদেরকে আপনাদের মা বাবা, এখানে বহু মানুষ আছে যাদের বাড়ি রংপুর বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, তাদের মা দাদা পূর্বপুরুষ মাতৃকুল পিতৃকুল বহু মানুষ কিন্তু কবরস্থ শুয়ে আছে। আজকে আপনাদের সন্তানরা এই যে কোরআন শরীফ পড়বে, বিসমিল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, এর ওসিলায় আপনার মাকে, আপনার বাবাকে, আপনার দাদাকে, আপনার মায়ের বংশে, আপনার দাদার বংশে, আপনার বাবার বংশের যত মানুষ আছে এয়ারপুরের সমস্ত কবরবাসী সহ তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আজকে কোরআন শরীফ নেওয়ার ওসিলায় তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তাই নয়, আজকে একটা ভূমিকম্প হয়েছে না ভাই? হয়েছে কি না? ছোট্ট একটা ভূমিকম্প, মাত্র কয়েক সেকেন্ডের। তাই আপডেট খবর হলো এই 5-6 সেকেন্ডের ভূমিকম্পে ঢাকায় 3 জন মানুষ মারা গেছে। আর এই ভূমিকম্প হয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র গুনাহের কারণে। কিসের কারণে ভাই? কিরকম গুনাহ? আপনি আপনার সন্তানের হক নষ্ট করতেছেন। কেমন? তাদেরকে কোরআন শিখান নাই, তাদেরকে হ্যালো, এই যে সামনের যে 2টা লাইন, বাচ্চারা একটু উইঠা পিছে গেলে ভালো হয়। পুরুষ মানুষ যারা গার্ডিয়ান আছেন তারা সব সামনে আসলে ভালো হয়। মহিলারা সবসময় পিছনে থাকবে পুরুষের। এর জন্য পুরুষ গার্ডিয়ান যারা আছেন ওনারা একটু মেহরবানি করে সামনের এই 2 লাইনে আসলে ভালো হয়। একটু চলে আসেন, একটু আসেন ভাই, আসেন। পুরুষ গার্ডিয়ান